খাই। কিন্তু না বন্ধু, আপনি পড়াশোনা করেননি কোরআনে, আপনি জানেন না হাদিস, আপনি পড়েননি ইসলাম, যার জন্য কিন্তু আপনি এইরকম কুমন্তব্য করেন। যদি আপনি পবিত্র কোরআন পড়েন, আপনি নিশ্চয়ই কোরআনের বিপক্ষে যেতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি ইসলাম পড়েন, তাহলে কিন্তু আপনি ইসলামের বিপক্ষে যেতে পারবেন না। আপনি পড়াশোনা করছেন না, আর আপনি আগেই কমেন্ট করে দিচ্ছেন, যার জন্য কিন্তু আপনি কোরআন আর হাদিসের বিপক্ষে কথা বলছেন। যদি কোরআন শরীফে কোনো ভুল ত্রুটি থাকতো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে ফাইনাল কিতাব বলতো না। নবীর মধ্যে যদি কোনো কমজোরি থাকতো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা নবীকে ফাইনাল অ্যাকচুয়াল নবী বলতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এটা, বড় বড় ঐতিহাসিকরা নবীকে মেনে নিয়েছে, বড় বড় সাহিত্যিকরা নবীকে মেনে নিয়েছে, বড় বড় সায়েন্টিফিকরা নবীকে মেনে নিয়েছে। আর এই নবী মুহাম্মদ আরবি এবং ইসলাম ধর্ম এবং আল্লাহর আলোচনা শুধুমাত্র কোরআন এবং হাদিসেই নয়, বড় বড় লেখিকা, বড় বড় লেখকদের কিতাবের মধ্যেও ঢোকা আছে যে নবীকে, আল্লাহকে, রসুলকে, কোরআন কি, হাদিস কি পূর্ণাঙ্গভাবে তারাও কিন্তু তাদের বইয়ে লিখে দিয়েছে। জোরে বলেন। যেমন আমি আপনাকে একটা কথা বলি, স্টিফেন লিকক ও কিন্তু একজন ইহুদি ব্যক্তি ছিল। গীতা পড়লো, রামায়ণ পড়লো, মহাভারত পড়লো, ওল্ড টেস্টামেন্ট পড়লো, নিউ টেস্টামেন্ট পড়লো, তার অন্তরে কিন্তু সুকুন আসলো না, আরাম পেল না। কিন্তু যখন সে পবিত্র কোরআন পড়তে লাগলো, তার মনে আরাম চলে আসলো, তার মনে ইতমিনান চলে আসলো। গোটা বিশ্বকে এলান করে বলল, আমি গীতা পড়ে আরাম পাইনি, নিউ টেস্টামেন্ট পড়ে আরাম পাইনি, গীতা পড়ে আরাম পাইনি, যজুর্বেদ পড়ে আরাম পাইনি, ঋগ্বেদ পড়ে আরাম পাইনি, গীতা পড়ে আনন্দ পাইনি। কিন্তু খোদার কসম, আমি যখন পবিত্র কোরআনকে আদ্যপান্ত, তার মানে প্রথম পারা থেকে আরম্ভ করে 30 পারা পর্যন্ত পড়লাম, তো আমি আনন্দময় হয়ে উঠলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হে আমার মা বোন, হে আমার বাবাজি ভাইরা, আপনারা বুঝুন যে কোরআনের মধ্যে তাহলে সব নিশ্চয়ই ঢোকা আছে। আসমান ও জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, রবি শশী, তপন ভাস্কর, কীট পতঙ্গ, সমুদ্র নদী নালা, খাল বিল ঝিল, গাছপালা থেকে আরম্ভ করে নামাজ রোজা হজ যাকাত, মা বাবা ছেলে মেয়ে হাবিজিবি, যাহা কিছু মানুষের জীবনে দরকার, সবই কিছুর আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যদি একজন মুসলমান, তো দূরের কথা, যদি নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে যোগী আদিত্যনাথ পর্যন্ত, আর অমিত শাহ থেকে আরম্ভ করে রাজনাথ সিং পর্যন্ত, তথা বিশ্বের মুখ্যমন্ত্রী বলে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত, তথা রাজ্যের রাজ্যপাল পর্যন্ত যদি সুবহানাল্লাহ এই পবিত্র কোরআনকে নিখুঁত ভাবে যদি মন দিয়ে পড়ে, কোনদিনও কোরআনকে তারাও খারাপ বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা কোরআন পড়লে চাঁদকে জানা যায়, কোরআন পড়লে সূর্যকে জানা যায়, কোরআন পড়লে উদ্ভিদ বিজ্ঞানকে জানা যায়, কোরআন পড়লে রাষ্ট্রবিজ্ঞানকে জানা যায়, কোরআন পড়লে মাদ্রাসাকে জানা যায়, কোরআন পড়লে আল্লাহর অস্তিত্বকে জানা যায়, কোরআন পড়লে রাসূলকে জানা যায়, কোরআন পড়লে মা বাবাকে জানা যায়, কোরআন পড়লে দাদু দাদিকে জানা যায়, কোরআন পড়লে সমাজকে জানা যায়, কোরআন পড়লে আখিরাতকে জানা যায়, কোরআন পড়লে এই দুনিয়াটাকেও জানা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি এটা যে কোরআন পাকের মধ্যে শুধু নামাজের কথা বলা আছে, কোরআনের মধ্যে কবরের কথা লেখা আছে, কোরআনের মধ্যে হাসরের কথা লেখা আছে, কোরআনের মধ্যে নামাজের কথা লেখা আছে, কোরআনের মধ্যে হজের কথা লেখা আছে, কোরআনের মধ্যে মাদ্রাসার কথা লেখা আছে, কোরআনের মধ্যে
শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত এই ইবাদতেরই কথা লেখা আছে। অনেকে মনে করে এটা, আর এই মনে করেই কিন্তু তারা কোরআন শরীফ পড়ে। কিন্তু বন্ধু ভালো করে শুনুন, যে ইহুদি গোত্রের লোকটা মুসলমান হয়েছিল ও শুধুমাত্র কোরআন পড়ে ইবাদত শিখেনি, ও কোরআন শরীফ পড়ে সুবহানাল্লাহ প্লেন কেমন চলে তার ইঙ্গিত পেয়েছে, জলজাহাজ কেমন চলে সেটারও ইঙ্গিত পেয়েছে। সুবহানাল্লাহ, বিনা ঠিক আছে বিনা ইঞ্জিনে সুবহানাল্লাহ সুলাইমান নবীর তখতা যখন ফেজাতে হাওয়াতে উড়ে চলেছে, তো সেটাকে লক্ষ্য করে বিজ্ঞানীরা এরোপ্লেন তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ রকেট চলেছে, আমরা মোবাইল পেয়েছি, আমরা কিন্তু কম্পিউটার পেয়েছি, আমরা টেলিভিশন পেয়েছি, আমরা কিন্তু ল্যাপটপ পেয়েছি। পেয়েছি কিনা আপনি বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন যে আমাদের পবিত্র কোরআন নাজিল হবার আগে বিজ্ঞান এতটা তারাক্কি করতে পারেনি, উন্নতি করতে পারেনি। বিজ্ঞানের উন্নতি কবে হয়েছে? যখন কোরআন নাজিল হয়েছে, তারপরেই বেশি বেশি উন্নতি হতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা জানতে পেরেছি বিগত দিনে আমাদের আব্বারা, আমাদের চাচারা, আমাদের দাদারা কি করতেন? মাঠে ঘাটে যখন চাষ করতেন তো লাঙ্গল দিয়ে, ঠিক কিনা আপনি বলেন ভাই, ধান কাটতেন তো কাচিয়া বা কাস্তে বা আর কিছু দিয়ে। কিন্তু বিজ্ঞান উন্নতি করেছে কেমন? এখন হারভেস্টার চালাচ্ছে, ঠিক কিনা আপনি বলেন। এখন আপনার আর কত কত যন্ত্র বেরিয়ে গেছে, সেইগুলোর দ্বারা আজ কিন্তু বিজ্ঞান দেখিয়ে দিয়েছে যে আর লোককে বেশি মেহনত করতে হবে না। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনাদের জানার দরকার। হারভেস্টার চালান তবুও মনে শান্তি নেই, ঠিক কিনা আপনি বলেন। ট্রাক্টর চালান তবুও মনে শান্তি নেই, ঠিক আছে। আপনি বড় বড় ইঞ্জিন চালান, আনন্দ নাই। তবে আনন্দ কিসের মধ্যে রয়েছে? আপনার বাড়িতে টাকা তবুও আনন্দ নেই, আপনার বাড়িতে স্ত্রী তবুও আনন্দ নেই, আপনার বাড়িতে ধন তবুও আনন্দ নেই, আপনার বাড়ি পাঁচতলার তবুও আনন্দ নেই, আপনার বাড়িতে অনেক সম্পত্তি জায়গা জমি তবুও কিন্তু আনন্দ নেই। কেন? ও মনে করছে আমার যদি আরো 10 বিঘা হয়ে যায়, আমার যদি পাকা বাড়ি আরো হয়ে যায়, আমার যদি ওটা আরো কিছু হয়ে যায়, আমার যদি কিছু আরো বেড়ে যায়, এই যে চিন্তা, এই যে ভাবনা, এই চিন্তা ভাবনায় মানুষের মন কেড়ে নিয়েছে, মানুষের চিন্তা বাড়িয়ে দিয়েছে, মানুষের অভাব বাড়িয়ে দিয়েছে। তাহলে আমি বুঝে নিতে পারলাম, টাকাতেও শান্তি নেই, স্ত্রীতেও শান্তি নেই, রত্নতেও শান্তি নয়, গয়নাতেও শান্তি নেই, আর টাকা পয়সাতেও শান্তি নেই। তাহলে শান্তি আছে তো আছে কোথায়? এটা জানার দরকার আছে কিনা বলেন। শান্তি আছে তো আছে কোথায়? তো আল্লাহ তাআলা যার জন্য কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, তোমাদের শান্তি আল্লাহর জিকিরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই বলেন আল্লাহর, বলেন বলেন আল্লাহর জিকিরে তুমি যত ইবাদত করবে তোমার মন সুকুন হবে। তুমি আল্লাহর ইবাদত করবে তুমি শান্তি ফিরে পাবে। কোরআন পড়বে শান্তি পাবে, নামাজ পড়বে শান্তি পাবে, রোজা রাখবে শান্তি পাবে, কোরআন তেলাওয়াত করবে আনন্দ পাবে, ঘুমাবে তো তোমার ঘুম হবে। তুমি যদি নামাজ পড়বে তোমার দুনিয়ার চিন্তা ভাবনাটা কমবে আর আখিরাতের চিন্তাটা তোমার মাথায় ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখনই বান্দার মনে আখিরাতের চিন্তা ঢুকবে তখনই টাকার লালসা কমবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই টাকার লালসা কমবে সুদের হার কমে যাবে, তাস পিটাপিটি কমে যাবে, জুয়া খেলাখেলি কমে যাবে, মারপিট বন্ধ হয়ে যাবে, কতল বন্ধ হয়ে যাবে, ধোঁকাবাজি বন্ধ হয়ে যাবে, বাটমারি বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে। এক
একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এটাকে বলা হয় কোরআনের আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার পরিবারকে কোরআনের আইন দিয়ে গঠন করো, তুমি তোমার ফ্যামিলিকে ইসলামের বাণী দিয়ে গঠন করো, তুমি তোমার সন্তানকে ইসলামের বাণী শিক্ষা দিয়ে তার মনে আনন্দ বসাবার চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, আজ আমরা এই পবিত্র কোরআন যদি শিখি, তাহলে এই পবিত্র কোরআন পাকের মধ্যে আমরা বিশ্বের যা কিছু আছে সবই কিছুকে আমরা নিহিত দেখতে পাবো। আর এর দ্বারা প্রমাণিত হয়ে যাবে যে এক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক। আচ্ছা বলুন দাদা, ওই যে আখিরাতটা যে বুঝাচ্ছিলাম কিনা, আখিরাতটা তো আখিরাতের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, আর জাহান্নামের মধ্যেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস আছে। তো যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে ফার্স্ট ক্লাস নিতে চায়, তাহলে তাকে ফার্স্ট ক্লাসের নম্বর তুলতে হবে, ঠিক কিনা আপনি বলেন? যদি সেকেন্ড ক্লাস নিতে চায়, তাহলে সেকেন্ড ক্লাসের নম্বর তুলতে হবে। যদি থার্ড ক্লাস নিতে চায়, তাহলে থার্ড ক্লাসের নম্বর তুলতে হবে, ঠিক কিনা আপনি বলেন? তো বলেন আপনারা ফার্স্ট ক্লাসের নিবেন না সেকেন্ডের নিবেন না থার্ডের নিবেন? আপনারা বলে দিন তো দেখি, বলেন কি নিবেন, কোনটা? ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আপনারা কি নিবেন? আপনারা তো হাতই তুলছেন না, কেমনি হবে? আপনারা কি নিবেন? ফার্স্ট ক্লাস, ঠিক আছে। তো ফার্স্ট ক্লাস যদি নিতে চান, তো আল্লাহ যেটি করতে বলেছেন ওইটি করতে হবে, তাহলে ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আর যদি একটু কম করেন তাহলে সেকেন্ড ক্লাস, যদি একটু কম করেন তাহলে থার্ড ক্লাস, ঠিক কিনা আপনি বলেন? আর যদি আপনি জাহান্নামে যেতে চান ফার্স্ট ক্লাসে, তাহলে কিন্তু আপনাকে গুনাহ করতে হবে বেশি বেশি। যদি আপনি সেকেন্ড ক্লাসে যান তা একটু খালি একটু কম গুনাহ করেন। যদি আপনি থার্ড ক্লাস জাহান্নামে যান তো আপনাকে নিচের কম গুনাহ করতে হবে। তো আপনারা তো কেউ জাহান্নামেই যেতে চাইছেন না, সবাই তো জান্নাতেই যেতে চাইছেন। তাহলে যদি জান্নাতেই যেতে হয়, তাহলে ফার্স্ট ক্লাসের জন্য উন্নত মানের ইবাদত করতে হবে। যদি সেকেন্ড ক্লাসে যেতে চান, তাহলে একটু ইবাদতটা কমিয়ে দিতে হবে। যদি থার্ড ক্লাসে যান তো একটু কমিয়ে দিতে হবে, কিন্তু করতে তো হবে, ঠিক কিনা আপনি বলেন? করতে তো হবে। ইবাদত ছাড়া, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে বন্ধু, আখিরাত বলে একটা জিনিস কিন্তু আছে। সেই আখিরাতে গিয়ে আমরা ভালো জায়গা যদি পেতে চাই, তাহলে আমাদের ভালো ভালো কাজ করে যেতে হবে। যেমন একটা ভালো কাজ বলছি, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও। তো যাকাত কারা দিবে? যারা ধনী ব্যক্তি। নামাজ কে পড়বে? সবাই। তো আমি যদি বলি কে কে নামাজ পড়েন, হাত তুলেন তো দেখি, হাত তুলেন কে কে নামাজ পড়ি। মাশাআল্লাহ, বাস, তাহলে মোটামুটি অর্ধেক গুলো পড়েন আর অর্ধেক গুলো পড়েন না। তো যিনারা নামাজি উনাদের লাইনটা হবে কিন্তু একদিকে, যারা বেনামাজি ওদের লাইনটা হবে কিন্তু একদিকে। আল্লাহ তাআলা বলবেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে জিন জাতি, ওরে মানব জাতি, আমি তোমাদেরকে পয়দা করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়ে গেল দুটি জাতি অবশ্যই আছে, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি, ঠিক কিনা আপনি বলেন? পবিত্র কোরআন পাকের মধ্যে জিন জাতির উল্লেখ রয়েছে, আর এই পবিত্র কোরআন পাকের মধ্যে ইনসান জাতির উল্লেখ রয়েছে। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কিন্তু ইনসান, ঠিক কিনা আপনারা বলেন? আর জিন আমাদের পাশেই আছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে, কথা বলেন, তাদেরকে দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাষায় বলে দিয়েছেন, জিন জাতীয় আছে, ইনসান জাতীয় আছে। এই মানবের জন্য নামাজ রোজাকে ফরজ করা হলো, আর জিন জাতির জন্য নামাজ রোজাকে ফরজ করা হলো।
সুবহানাল্লাহ। আমার মামা জান জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব উমরা হজ করে এসেছেন, হাজী সাহেব, তিনি সুবহানাল্লাহ 800 টাকা দান করেছেন এই মাদ্রাসাতে। একবার জোরে বলা যাবে কি আমিন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও 1200 টাকা আরো বাকি, তাহলে 1200 আর 800 হয়ে গেল আপনার 2100 নাকি? 1200 800 তাহলে 2000 হবে। আচ্ছা 1200 টাকা নাকি মামা? দেখেন আমার মামা হাজী আজিজুর রহমান সাহেব, তিনি তার স্ত্রী অর্থাৎ আমার মামি জানের নামে 1200 টাকা দান করলেন, জোরে বলেন আমিন। আর তার মধ্যে তিনি এখানে 800 টাকা দিলেন, তাই না? ওটা দিয়েই মাশাআল্লাহ, মানে 1200 টাকা আলাদা আর এই 800 টাকা আমার মামা দিলেন। তো 1200 টাকা হলো মামির নামে, 800 টাকা হলো মামার নামে। ইজুকালটু কত হলো ভাই? 2000 টাকা। মাশাআল্লাহ। আমার এক ভাই উনিও এসে দিচ্ছেন 110 টাকা। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। বেরাদুল ইসলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতির জন্য আর মানব জাতির জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, তাদের কিন্তু লাইন হবে আলাদা, আর যারা নামাজ রোজা করবে তাদের লাইনটা হবে কিন্তু আলাদা। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি হয়? দুনিয়াদারির মধ্য থেকে বিজ্ঞানেরও ইঙ্গিত পাওয়া যায়, আর নামাজের মধ্যে আমরা আবার সওয়াবও পেয়ে থাকি। এই নামাজের মাধ্যমে জান্নাত নেওয়া যায়, আর নামাজ যারা পড়বে না, বেনামাজির মাধ্যমে জাহান্নামকে কিনে নেওয়া যায়। তাহলে আমাদের উচিত হবে নামাজ পড়া। নামাজ কিন্তু আমাদের মাপ নয়। আজ এই পবিত্র মাদ্রাসা মালিকিয়া দরবারে যে খানকাহে আলেমিয়া, কাদরিয়া, চিশতিয়া, মালিকিয়া দরবার, আপনাদের মাওলানা আব্দুল মালিক আপনাদের গ্রামেরই সন্তান, আপনার গ্রামের এলাকার ছেলে, কিন্তু আজ পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় গিয়ে চটিয়ে বেড়াচ্ছে আর জালসা জুলুস করে মানুষের মনকে অনুপ্রাণিত করাচ্ছে। জোরে বলেন ইসলামের দিকে। এর দ্বারা একটা সুন্দর কাজ কিন্তু আপনারা আপনার এলাকাতে দেখতে পাচ্ছেন। নাম কি? মাদ্রাসা আলেমিয়া। দেখেন, মাদ্রাসা আলেমিয়া নাকি আল জামিয়াতুল কি বলে যেন আলেমিয়া। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটাতে উনি কি করেন? নিশ্চয়ই গানের শিক্ষা দেন না, নিশ্চয়ই বিচিত্রার শিক্ষা দেন না, আল্লাহর বাণীর শিক্ষা দেই। নবী পাক বলেন আল মাদ্রাসাতু বাইতি, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মসজিদে ইবাদত হয়, মাদ্রাসাতে শিক্ষা নেওয়া হয়, দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ একটা ছেলে হাফিজ হলো আর 3টা ছেলে কারি হলো, ঠিক কিনা আপনি বলেন? যদি এই বিতল গ্রামে এই জায়গাটাতে এই মাদ্রাসা যদি না হতো, তাহলে আপনারা এই দৃশ্য, আপনারা এই সিনারি, আপনারা এই দর্শন কি দেখতে পেতেন? পেতেন না। এটা আপনাদের সৌভাগ্য, আপনাদের কপাল যে অত্র এলাকাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা এই ধরনের শিক্ষা আর এই ধরনের কার্যকলাপ আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এটা আব্দুল মালিক সাহেবেরই ফায়দা নয়, আখিরাতের দিক দিয়ে, এটা আখিরাতের দিক দিয়ে আপনাদেরও ফায়দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি গাছের ছায়াতে আনন্দ না পান, যদি আপনি বড় বড় ভালো জায়গাতে দর্শন করতে গিয়েও আনন্দ না পান, সুবহানাল্লাহ, আপনি মাদ্রাসাতে বসে একবার কারিয়ে কোরআনের তেলাওয়াত শুনুন। কোরআন শুনে আপনার মনটা আনন্দিত হয়ে যাবে। জোরে বলেন। যদি আপনার মন বিচলিত হয়ে যায়, মাদ্রাসাতে এসে কোন আলিমের সঙ্গে বৈঠক করুন, দুটো মাসলা মাসাল জানুন, আল্লাহর সম্পর্কে আলোচনা শুনুন, নবীর ব্যাপারে আলোচনা শুনুন, দেখবেন আপনার মনটা আনন্দিত হয়ে গিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আপনার মনে শান্তি ফিরে আসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম ও আজিজানে গ্রামী, যাদের ছেলে হাফিজ হয়, যাদের ছেলে কারি হয়, যারা কারি কোরআন হয়, যারা হাফিজ কোরআন হয়, তাদের মর্তবা আপনি জানেন? সুবহানাল্লাহ। হযরতে খাজা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, উনার দরবারে এক বৃদ্ধা এসে বলছেন, হুজুর গো, আমি আমার মৃতা মেয়েকে কয়েক বছর ধরে দেখতে পাইনি। আমার বেটি বহুদিন আগে ইন্তেকাল করেছে, আমি তাকে দেখতে না পেয়ে অত্যন্ত দুঃখিনী হয়ে পড়েছি। হুজুর কি ব্যবস্থা আছে? আমি যেন আমার মৃতা মেয়েটাকে স্বপ্নের মাধ্যমেও যদি দেখতে পাই তাহলে আমি আনন্দিত হয়ে যাব। আমার খাজা হাসান বসরি বললেন, ও মা, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, রাত্রি বেলা এশার নামাজের পরে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবে। দেখতে পাবে দরুদের বরকতে তোমার মেয়ে তোমাকে স্বপ্নে দেখা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাস্তবে কিন্তু সেই বৃদ্ধা, সেই বুড়িমা বাড়িতে এসে ইশার নামাজের পর দরুদ শরীফ পড়তে 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 যখন ঘুমিয়ে পড়েছেন, সত্যি সেই খাজা হাসান বসরির কথা অনুযায়ী কিন্তু সেই মৃতা তার কন্যা মাকে দেখা দিচ্ছে। কেমন দেখা দিচ্ছে? জাহান্নামের পোশাক পরেই দেখা দিচ্ছে, মানে আগুনের পোশাক তাকে পরানো হয়েছে, আর ওই পোশাক পরেই কিন্তু মাকে দর্শন দিচ্ছে। আপনারা বলুন, মা আনন্দিত হবে না দুঃখিত হবে? বলেন তো ভাই। দুঃখিত হবে। মায়ের মন আর থামছে না, ঘুম ভেঙে গেল, মন কিন্তু বিচলিত হয়ে গেল। ফজরের আজান হলো, নামাজ পড়ে খাজা হাসান বসরির দরবারে দৌড়ে গিয়েছে। জোরে বলেন, ও হুজুর, আমি আজকে আমার মেয়েকে দেখতে পেলাম, কিন্তু দুঃখের বিষয় এতদিন পরে আমি আমার মেয়েকে দেখতে পেলাম, কিন্তু তাকে আমি আগুনের পোশাক পরে দেখতে পেলাম। আমার মন কিন্তু থামছে না। ব্যাপারটা কি হুজুর, আপনি আমাকে একটিবার বলে দিন। হযরতে খাজা হাসান বসরি বলছেন, মা, তুমি তো তোমার মেয়েকে জাহান্নামের পোশাকে দেখতে পেলে ঠিকই, কিন্তু আজ আমিও তোমার মেয়েকে দেখতে চাই, তাই আমিও কিন্তু আজকে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমাবো এবং তোমার মেয়েকে আমি দেখার চেষ্টা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি রাত্রি বেলা ঈশার নামাজের পরে তেলাওয়াতে কোরআন করে দরুদ শরীফ পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়লেন। রাত্রি যখন নিশি হয়, উক্ত নিশি রাতে ওই বৃদ্ধার মা বেটি, মৃতা বেটি স্বপ্ন যোগে খাজা হাসান বসরিকে দেখা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কেমন দেখা দেই সেটা আপনাকে জানতে হবে। সেটা হলো যে তার মেয়ে জান্নাতের পোশাক পরে ফুলের বাগিচাতে বাগানে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলা যাবে কি একবার আলহামদুলিল্লাহ? সুবহানাল্লাহ। সকাল বেলা বুড়িমাকে ডাকানো হলো পীর সাহেবের দরবারে। হযরতে খাজা হাসান বসরি বলছেন, মা, তুমি তোমার বেটিকে গতকালকে আগুনের পোশাকে দেখতে পেয়েছিলে না? বলে, হ্যাঁ, কিন্তু মা গো, আজ আমি তোমার মেয়েকে আগুনের পোশাকে দেখতে পাইনি, বরং আমি তোমার মেয়েকে জান্নাতি পোশাকে দেখতে পেলাম। জোরে বলে আল্লাহু সামাদ কবীরা। তবে খাজা হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি ওই রাত্রি বেলা মেয়েটাকে জিজ্ঞেস করেছিলেন, বেটি রে, শুনে নেই, তোমার মা তোমাকে কালকে আগুনের পোশাকে দেখতে পেয়েছিল, কিন্তু এই পরিবর্তন কি করে ঘটলো যে তুমি আজকে জান্নাতের পোশাকে ঘুরে বেড়াচ্ছ? তুমি ফুলের বাগানে কেমন ঘুরে বেড়াচ্ছ, ব্যাপারটা কি বলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মৃতা বেটি হযরতে খাজা হাসান বসরিকে উত্তর দিয়েছিলেন, হুজুর গো, গতদিন দুপুর বেলা আলিম ওলামার দল, তালেবে ইলমের দল, আল্লাহর ওলিদের দল আমার কবরের পাশ দিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে অতিক্রম করছিল। জোরে বলে। তবে ওই সময় কিন্তু আমার
কবরে আযাব হচ্ছিল। আর যখনই এই আলিমের দল, তালিবে ইলমদের দল, কোরআন শরীফের কারীদের দল, কোরআন শরীফের হাফিজের দল যখন দরুদ শরীফ পড়তে পড়তে আমার কবরের পাশ দিয়ে গুজরে যায়, ঠিক তখনই আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশে মুআল্লা থেকে খবর হয়ে গেল, ওরে জান্নাতের ফেরেশতারা তোর এখনি চলে যা, ওই মহিলার কবরে যে আযাব হচ্ছে এই তালিবে ইলমদের বরকতে, ওলিদের বরকতে, আলিমদের বরকতে, হাফিজের বরকতে, দরুদ শরীফের বরকতে তার কবর থেকে আযাবকে দূর করে জান্নাতের বিছানা বিছিয়ে দে। জোরে বলে। এবার চিন্তা করতে পারলেন তাহলে আলিমের মর্তবা কি, হাফিজের মর্তবা কি, তালিবে ইলমের মর্তবা কি, কারীর মর্তবা কি? এটা আমরা বুঝে নিতে পারলাম যে কবরের আযাবও হালকা হয়ে যায়, কবরের আযাবও দূর হয়ে যায়। যেই কবরস্থান যেই গ্রামে, সেই গ্রামে যদি আলেম ঘুরে বেড়ায়, সেই গ্রামে যদি তালিবে ইলম ঘুরে বেড়ায়, সেই গ্রামে যদি হাফিজ ঘুরে বেড়ায়, সেই গ্রামে যদি হাজী ঘুরে বেড়ায়, সেই গ্রামে যদি কারিয়ে কোরআন ঘুরে বেড়ায়, খোদার কসম নবীর ফরমান মোতাবেক সেই গ্রামের কবরস্থানে আযাব তুলে নেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুনুন গো বন্ধু, আব্বাজিরা, বাবাজানেরা, সোনামানিকেরা, ভালো করে শুনে ফেলুন এই হাদিসটির মর্ম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে উল্লেখিত রয়েছে কাল কিয়ামতের ময়দানে হাফিজের মা, হাফিজের বাবা, কারি সাহেবের বাবা, কারি সাহেবের মা, এদের এই মাথা মোবারকে তাজ পরানো হবে। জোরে বলে। তাজ মানে কি? মুকুট। মুকুট। তাজ মানে কি ভাই? মুকুট পরানো হবে। তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, চকচক দপদপে ফটফটে হয়ে যাবে, আলাদাই সুন্দরী মনে হবে, সুন্দর মনে হবে। ওই কিয়ামতের ময়দানে 1 লক্ষ 2 লক্ষ নয়, অগণিত অসংখ্য লোকের হুজুম থাকবে। তাদের মাঝে এই হাফিজ সাহেবদের আব্বা আম্মা আর এই কারি সাহেবদের আব্বা আম্মাদের চেহারাটা কিন্তু রৌশন হয়ে থাকবে, তাদের মাথাতে মুকুট দেওয়া থাকবে, তাদের সৌন্দর্য মুখের গ্লেজটা কিন্তু আলাদাই হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত লোকেরা জিজ্ঞাসাবাদ করবে, এরা কারা যাদের চেহারা অতি সুন্দর হয়ে গিয়েছে? এরা কারা যাদের মাথাতে মুকুট পরানো হয়েছে? এরা কারা যাদের চেহারা অতি সৌন্দর্য লাভ করেছে? জোরে বলে। উত্তর হবে, ওরে ভাই শুনে নেন, এরা সাধারণ নয়, এরা আম নয়, এরা আল্লাহর বিশিষ্ট বান্দা। কেন না এই অমুক অমুক মহিলার ছেলেরা হাফিজ হয়েছে, তারা কারিয়ে কোরআন হয়েছে, তারা কোরআন শরীফের তেলাওয়াত করেছে, তারা কোরআন শরীফের কারি হয়েছে, তারা কোরআনকে সুন্দরভাবে পড়তে শিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কারি সাহেবদের আব্বা আম্মাদের মাথাতে মুকুট পরানো হয়েছে। জোরে বলে। এবার আপনি চিন্তা করতে পারেন, এহেন শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে মালিকিয়া দরবার থেকে এই কি বলে যেন আপনার এই মাদ্রাসা আল জামিয়াতুল আলিমিয়া মাদ্রাসা থেকে কারি পাস হচ্ছে, এইখান থেকে হাফিজ পাস হচ্ছে। আর আগামী দিনে আপনাদের এলাকার সন্তান হযরতুল আল্লাম জনাবে আব্দুল মালিক সাহেব আপনাদের এই প্রতিষ্ঠানটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। তিনি আমার সঙ্গে আলোচনা করেছেন যে হুজুর, আমি কিন্তু দুনিয়াদারিতে আর ব্যস্ত থাকবো না, কেননা আমাকে আখিরাতের সামান তৈরি করতে হবে। যেমন আজ আমি পরিশ্রম করে অত্র এলাকার সৌন্দর্য বাড়াবার জন্য, অত্র এলাকাকে পাপ থেকে বাঁচাবার জন্য, নেকিতে ডুবাবার জন্য যেমন এই মাদ্রাসাটাকে কায়েম করেছি,
ঠিক আমি একটা বিনা খরচে লেডিস মাদ্রাসাও বানাবার চেষ্টা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে তিনার খেয়ালটা শেষ হয়নি, তিনার আরো বড় খেয়াল আছে। যদি এলাকার জনগণ, এলাকার মানুষ, এলাকার মুসলমান থেকে নন মুসলমানও যদি উনার সঙ্গে আপনারা সঙ্গতি দিয়ে থাকেন, তিনি মত প্রকাশ করেছেন আগামী দিনে তিনি একটা বাচ্চাদের জন্য, অত্র এলাকার জন্য হতে পারে যে তিনি এখানে একটা হসপিটালেরও ব্যবস্থা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কোন সাহসে বলছেন জানেন? তার একটা সাহস কিন্তু অবশ্যই আছে। जब मेरा कोई साथ नहीं देगा तो अल्लाह तो साथ देगा। जोर से बोलिए सुभानअल्लाह। और শুধু তাই নয়, তিনার যিনি ওলি, তিনার যিনি পীর, যার হাতে তিনি বায়াত হয়েছেন, যিনি তিনাকে এই সমস্ত কাজ করার অনুমতি দিয়েছেন, নিশ্চয়ই তার ছায়া, তার হাত তার মাথার উপরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও তাকে কিন্তু বিশিষ্ট ভাবেই দোয়া দিয়ে থাকি যে বাচ্চা কিন্তু অতি কচি, আব্দুল মালিক সাহেব আমাদের তুলনায়, কিন্তু যাক এই এত কচি বয়সে এত বড় প্রতিষ্ঠান, এত বড় এলাকা, যেই এলাকাটাতেই একটা মাদ্রাসা খুলেছে, বাচ্চাদেরকে কারি বানাচ্ছে, বাচ্চাদেরকে হাফিজ বানাচ্ছে, এখানে শিক্ষক রেখেছেন, এখানে কারি রেখেছেন, এখানে হাফিজ রেখেছেন, তাদের মাদ্রাসা থেকে বেতন দেওয়াচ্ছেন। আর এলাকার লোকেদের তিনি খিদমত করে আসছেন ইসলামিক দিক দিয়ে। আরো খিদমত যেন তিনি করতে পারেন সেই ব্যবস্থাতে আছে। তাহলে এই মর্মে আপনারা বলুন, আমাদের জনগণের উচিত কি হবে? যেখানে আল্লাহর বাণী গুনগুন করে পাঠ করা হয়, সেখানে আল্লাহর ফেরেশতা নাজিল হয়, যেখানে আল্লাহর নবীর কি বলে যেন হাদিস পাঠ করা হয়, সেখানে চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। জোরে বলেন। আর যেখানে কোরআন শরীফের তেলাওয়াত হয়, ফেরেশতারাও আকাশ থেকে নেমে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বন্ধু আপনি বলেন তো, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? বলেন তো ভাই। বাসি। আজ কোরআনকে মেটানোর জন্য, কোরআনকে হেনস্থা করার জন্য, ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিচে করার জন্য কাফিররা চতুর্দিকে উঠে পড়ে লেগেছে কিনা আপনি বলেন? কেউ বলছে কোরআনকে মিটিয়ে দাও, কেউ বলছে ইসলামকে মিটিয়ে দাও। কিন্তু যদি গণনাতে দেখা যায়, যতই মিটাতে চাইছে মুসলমানের সংখ্যা ততই বেড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন জেনিফার নায়িকা কোরআন পাকের আজানের ধ্বনি শুনে মুসলমান হয়েছিল। কেমন? একজন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিচ্ছেন, সুবহানাল্লাহ, জেনিফার যিনি গান গাইতো, হলিউড বলিউড নাম শুনেছেন আপনারা, তাই না? সিনেমা হলে গান গাইতো, তার লক্ষ লক্ষ মানুষ তার সিনেমার গান শুনতো, ঠিক কিনা? কিন্তু সেই জেনিফা নিজেকে পরিবর্তন করে নিয়ে আগে ছিল ও মুসলিম, আর মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে হয়ে গেল মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ উচ্চ কণ্ঠে। এর মানে কি? আল্লাহ সবচাইতে মহান, তার উপরে আর কেউ বড় নেই, মহান নেই। আল্লাহু আকবার কবিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে মহান। তিনি মুয়াজ্জিনের পক্ষ থেকে যখন শুনছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। জোরে বলেন। জেনিফার নায়িকা ইহুদি ব্যক্তি হয়েও এই মানেটা কিন্তু ও জানতে পারলো। আর কি জানতে পারলো? আশহাদু আন্না মুহাম্মাদ